হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ডেলিকেসি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি। মিষ্টি কুমড়ো দিয়ে অরহর ডালের একটি অসাধারণ রেসিপি, যেটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খুবই ভালো লাগে। আর ঘরের বেসিক মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিটি বানানোর জন্য দেখো আমি এখানে অরহর ডাল নিয়ে নিয়েছি। এখানে 150 গ্রাম মতো অরহর ডাল আছে। তোমরা তোমাদের পরিমাণ মতো ডালটা নেবে। ডালটা আমি ভালোভাবে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেবো সর্ষের তেল। এবার দেখো প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি গ্যাসে সেদ্ধ হতে বসিয়ে দেবো। গ্যাসটা অন করে দিয়েছি। এবার প্রেসার কুকারটা দিয়ে দিলাম। আমি কিন্তু 3 থেকে 4টে সিটি মেরে ডালটা নামিয়ে নেব। এদিকে দেখো মিষ্টি কুমড়োগুলো কিন্তু আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো একটা ভাজা মশলা আমি নিয়েছি। এটা কিন্তু ধনে জিরে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আছে গ্রেট করা আদা। এখানে দেখো ডালটাও কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে। আমি ডালটা নামিয়ে নিয়েছি। দেখো ডালটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এদিকে গ্যাসে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে ভালোভাবে। তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দেখো ফোড়নে কিন্তু আমি কালো জিরে না সরি, সর্ষে দিয়েছি হাফ চামচ, আর দিয়েছি হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো কেটে রাখা মিষ্টি কুমড়ো। গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি 2-3 মিনিট ভালোভাবে কিন্তু মিষ্টি কুমড়োগুলো একটু লাল করে ভেজে নেব। এর মধ্যে দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দেখো আমি একটু ভেজে নেব। আমি জানি না তোমরা এই রান্নাটা কে কে খেয়েছো। সত্যি বলছি খুবই ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করো। এর মধ্যে দেখো আমি একটা মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আছে ধনে গুঁড়ো, আর দিয়েছি জিরে গুঁড়ো, আর দিলাম গ্রেট করে রাখা আদা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে করে আমি কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দেখো কালারের জন্য আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আরো 1 থেকে 2 মিনিট ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি দেখো এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা অরহর ডালটা। ডালটা দিয়েও কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নেব। মশলার সাথে ডালটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে কিন্তু দেখো ডালটা মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাসুরি মেথি। হাতে একটু ডলে নিয়ে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দিয়েও কিন্তু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি। চিনিটা দিয়েও ভালোভাবে একটু নেড়ে নেব। এখানে কিন্তু খুব ভালোভাবে ডালটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা তোমরা এখানে চাইলে কিন্তু গরম জলও ব্যবহার করতে পারো। আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা জলটা ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। ভালোভাবে ফুটে গেছে দেখো ডালটা। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে করে 4 থেকে 5 মিনিটের জন্য কিন্তু আমি ডালটা ভালোভাবে একটু হতে দেব, যাতে করে মিষ্টি কুমড়োটা একটু সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। এখানে দেখো দিয়ে দিচ্ছি ওই ভাজা মশলাটা, ধনে আর জিরে। আর ওপর দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা। এবার আমি ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এবার কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দেব।
রান্নাটা এবার আমি কিছুক্ষণ একটু হতে দেবো। এই রান্নাটা হতে কিন্তু খুবই কম সময় লাগে। এখানে দেখো ৪ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ডালটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু বেশি পাতলা রাখিনি, একটু ঘন ঘনই রেখেছি, কারণ এই ডালটা একটু ঘন ঘনই খেতে ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ মতো একটু ঘি। ঘিটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু আরো কিছুক্ষণের জন্য কিন্তু ২ মিনিট থেকে ৩ মিনিটের জন্য একটু ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে। ২ থেকে ৩ মিনিট পর দেখো ঢাকনাটা সরিয়ে নিয়ে কিন্তু আমি একটা প্লেটে কিন্তু ডালটা আমি নামিয়ে নেব। আশা করছি তোমাদের আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কমেন্ট করতে কেউ ভুলবে না। তাহলে চলো টাটা বাই। সবাই ভালো থেকো।